একজন ভারতীয় নাগরিক বাংলাদেশের ইজতেমাতে যায়। ইজতেমাতে যাওয়ার পর তার টাকা পয়সা মানিব্যাগ চুরি হয়ে যায়। তারপর সে যখন সেখানে পুলিশের কাছে হেল্প চায়, আর সেখানে কি ঘটনা ঘটলো সেটা দেখুন। ইন্ডিয়ান টাকা 5,000 টাকা নিয়ে গেছে আর বাংলার টাকা 6,000 টাকা নিয়ে গেছে। সেই টাকাটা জামা থেকে বের করে নিয়ে চলে যায়। পুলিশ আমাকে বললো সব ঝামেলার ভেতর আমরা নাই স্যার, এখন কিভাবে যাব সেইটি। আমার আব্দুর রাজ্জাক মন্ডল, আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ান নদিয়া ডিস্ট্রিক্ট পলাশী। স্যার আমি কিছু কাপড়, ময়লা কাপড়, আমি এসছি এখানে 7-8 দিন হয়ে গেল স্যার। ময়লা কাপড় এখানে কাচতে এসেছিলাম, তার মাথার কাছে আমার জামাটা ছিল। এবার সেই জামাটা থাকার পর আমি কাচছি, এমন সময় একজন এসে সেই টাকাটা জামা থেকে বের করে নিয়ে চলে যায়। এবার সেখানে সিসি ক্যামেরা আছে, এবার ক্যামেরাতে দেখা যাচ্ছে যে টাকাটা নিচ্ছে পকেট থেকে, আবার নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। অথচ এইখান থেকে এখানে তাকালো দিকে, সেটাও ছবিতে দেখা গেল, ওখান থেকে তাকালো সেটাও দেখা গেল। স্যার এর থেকে ব্যাক করে এর ভিতর দিকে গেল, এইখানে যে কোনো ব্যাক করলো দেখুন আর ছবিতে আসছে না, কারণ সে গেট পার হয়নি, সে ভিতরেই আছে। এইটার ভিতর দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই দিকে কানেকশন আছে, ওইখানে আছে, উনারা বললো এ কানেকশন আমাদের নয়, এটা হচ্ছে এইখানকার। এবার এই জায়গায় গেলাম, তা একটা পুলিশ আমাকে বলল, সে হয়তো অফিসার হইতে পারে, তিনি বললেন যে ওসব ঝামেলার ভেতর আমরা নাই, তোমাদের ওসব আমরা কিছু জানি না, তোমার চল যাও। সে যে ছিল ওইখানে অফিসার ছিল, বড় বড় অফিসার ছিল, সে বললো, একটা পুলিশ বললো ওই অফিসারের কাছে যাও, তোমার কোনো একটা হিল্লা লাগাইতে পারে। দিয়ে তিনার কাছে গেলাম, তিনারা বললো আসসালামু আলাইকুম দিয়ে দিলাম, উত্তরও দিল। তারপরে বললো, একটা পুলিশকে বললো এই কি হয়েছে দেখ, বলে তিনারা উঠে চলে গেলেন। এখন প্রতিক্রিয়া হচ্ছে স্যার আমাকে তো বাড়ি যেতে হবে। আর ঠিক কয়েকজন বাংলাদেশি যখন কলকাতায় ঘুরতে আসে, আর তাদের সাথেও যখন এই একই ঘটনা ঘটে, মানিব্যাগটা হারিয়ে যায় যার মধ্যে অনেক রুপি থাকে, তখন কলকাতা পুলিশ তাদেরকে কি করলো সেটাও চলুন যায় দেখি। পাসপোর্টটার ভিতরে ছিল না। কলকাতা পুলিশ বাঙালিদেরকে কিভাবে হেল্প করে বা বাংলাদেশিদের কিভাবে হেল্প করে, এই ব্যাপারটা একটু দেখতে চাই আজকে। উই আর অলওয়েজ করেছি, ওটা আমাদের ডিউটির মধ্যেই। হ্যাঁ, এটা আমাদের ডিউটি। উই আর অলওয়েজ ইন সার্ভিস অফ ইওর কমন পিপল। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট আসার পরে আমরা এই যে আমাদের পিছনে হচ্ছে ব্রিজ আছে, প্রিন্সেপ ঘাটের যে ব্রিজটা, তো প্রিন্সেপ ঘাট আসার পরে আমাদের হচ্ছে ট্যাক্সি থেকে নামার সময় আমাদের মানি ব্যাগটা পড়ে যায়। তো এখন দেখি আমরা হচ্ছে এখানে লোকাল থানাতে যাব, প্লাস এইখানে হচ্ছে মানে যে ট্রাফিক পুলিশ যে দপ্তরটা আছে ওইখানে যাব, দেখি ওনারা কি হেল্প করে আমাদের। যে আমাদের সামনে সবাই যাচ্ছে, মানে গাড়ির যিনি, ওনাকে হচ্ছে নিয়ে আসা হয়েছে, কিন্তু উনি স্বীকার করতেছেন। এখন ভিডিও ফুটেজগুলো দেখতে যাচ্ছে ওরা। তো দেখি ভিডিও ফুটেজ দেখার পরে সলিউশন কি হয়। তোমরা থাকো এখানে, আমি চেক করে আসছি। এই যে স্যার, আমি কি কথা বলবো একটু? কেন কথা বলবো কেন? এক মিনিট স্যার, ব্লগিং স্যার, এত হেল্প করতেছেন, সহযোগিতার জন্য চাইতেছেন, এইটাই আর কি, যে আমাদের একটা হারানো গেছে, আমাদের রিপোর্টের ভিত্তিতে আপনারা যে তাৎক্ষণিকভাবে এটা আমলে নিয়ে যেটা কাজ যাই হোক, আমাদের মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর উনি আমাদের অনেক হেল্প করতেছে। মানে জাস্ট একটা কমপ্লেন করার পরে অনেক হেল্প করতেছে, এখন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এখন দেখি ফুটেজটা দেখার পরে দেখা যাবে যে আসলে কে নিয়েছে বা কিভাবে কে হারাইছে। যে টাকাটা ছিল সেই টাকাটা ফিরে পেলেন, আপনি খুশি তো? আপনার কোনো অবজেকশন বা কোনো কমপ্লেন আছে? না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান। কি গল্পটা বলুন তো। গল্পটা হচ্ছে আমি আসছিলাম ঘুরতে, এখানে আপনার ইয়াতে, আপনার জায়গাটার নাম জানো কি? না কি ঘাট জানি, প্রিন্সেপ ঘাট। তো গাড়ি থেকে নামার সময় আমার পার্সটা আমি ভুলে গাড়িতে ফেলে রেখেছিলাম। ফেলে রাখার পরে এইটা হচ্ছে আপনার খুঁজছিলাম, অনেকক্ষণ খুঁজছে যাবত পাচ্ছিলাম না, তখন আমি আপনার কলকাতা পুলিশের দ্বারস্থ হই। তখন ওরা আমাকে সার্বিকভাবে হেল্প করে আমার টাকাটা সম্পূর্ণভাবে উদ্ধার করে দিয়েছে, এবং যাবতীয় কাগজপত্র যা ছিল সবকিছু উদ্ধার করে দিয়েছে। আমরা 7 জন এসেছিলাম। 7 জন। আপনার কোনো অভিযোগ আছে? না, আমি অভিযোগ নিয়ে আমি আরো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনাদের এই হেল্প পাওয়ার জন্য। পুলিশ সম্বন্ধে আমাদের একটা ধারণা ছিল যে সবসময় সহযোগিতা নাও করতে পারে, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিসে
আমাদের ওই ধারণা আর নাই। এটা আমাদের ভারতবর্ষে এরকম ধারণা করার কোনো জায়গা নেই। আমরা সবসময় আপনাদের সাহায্যের জন্য রেডি আছি, কিন্তু আপনাদের কর্পোরেশন। এবার আপনারা পার্থক্যটা বুঝতে পারলেন যে আসলে কোথায় কি হলো ঘটনাটা, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।